জল নিকাশি থেকে পার্কিং শহরে পরিকাঠামো উন্নয়নে তৎপর শিলিগুড়ি পুর নিগম। মাঠে নেমে পরিদর্শনে কমিশনার। বর্ষাকালে জল জমার সমস্যা দূর করা, বেআইনি নির্মাণের বিরুদ্ধে করা পদক্ষেপ এবং দীর্ঘদিনের পার্কিং সংকটের সমাধানে একাধিক উদ্যোগ নিল শিলিগুড়ি পুর নিগম। মঙ্গলবার শহরে বিভিন্ন এলাকায় পরিদর্শনে যান পুর নিগমের কমিশনার বীর বিক্রম রায়। তার সঙ্গে ছিলেন পুর নিগম এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আধিকারিকেরা। দীর্ঘদিনের প্রথম পর্বের ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন কমিশনার। SF রোডের পরিদর্শনের সময় রাস্তার ধারে একাধিক দোকানের সামনে ড্রেনের উপর স্থায়ী ও অস্থায়ী কাঠামো নির্মাণের বিষয়টি নজরে আসে। এর ফলে নিকাশি ব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি ড্রেন পরিষ্কারের কাজের সমস্যাও তৈরি হয়েছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন সংশ্লিষ্ট দোকান মালিকদের। আগামী ৩ দিনের মধ্যে ওই সমস্ত কাঠামো সরিয়ে ফেলার নির্দেশ দেন কমিশনার। নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি স্পষ্ট জানান। এদিন বেআইনিভাবে লাগানো বড়সড় হোর্ডিংগুলোও খতিয়ে দেখা হয়। যেসব হোর্ডিং নির্ধারিত নিয়ম না মেনে বসানো হয়েছে সেগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন কমিশনার। এছাড়াও SF রোডের একটি বহুতলের সামনে নির্মিত কয়েকটি দোকান ভবনের প্রবেশপথ আংশিকভাবে বন্ধ করে রেখেছে বলে অভিযোগ ওঠে। সংশ্লিষ্ট নির্মাণ বৈধ কি না তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাক্তন কাউন্সিলর শালিনী ডালমিয়া কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ওয়ার্ডবাসীর দীর্ঘদিনের সমস্যা সমাধান এবং বর্ষাকালে জল জমার দুর্ভোগ কমাতে এই পরিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে শহরের দীর্ঘদিনের পার্কিং সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে এদিন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলার মাঠও পরিদর্শন করেন কমিশনার বীর বিক্রম রায়। উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক DCP কাজী শামসুদ্দিন আহমেদ, পুর নিগমের অন্যান্য আধিকারিক এবং শিলিগুড়ির ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। পরিদর্শনে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম মেলার মাঠকে আধুনিক পার্কিং জোন হিসাবে গড়ে তোলার সম্ভাবনা খতিয়ে দেখা হয়। কোথায় কতগুলো গাড়ি রাখা সম্ভব, প্রবেশ ও বের হওয়ার রাস্তা কিভাবে তৈরি করা হবে এবং প্রয়োজনীয় পরিকাঠামো কিভাবে গড়ে তোলা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন আধিকারিকেরা। পরিদর্শন শেষে কমিশনার বীর বিক্রম রায় জানান, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলার মাঠে পার্কিং ব্যবস্থা গড়ে তোলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। প্রকল্প বাস্তবায়নের জন্য কী ধরনের পরিকাঠামো এবং কতটা আর্থিক বরাদ্দ প্রয়োজন তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। শিলিগুড়ির ব্যবসায়ী প্রতিনিধি রাজু সাহা বলেন, শহরের অন্যতম বড় সমস্যা হলো পর্যাপ্ত পার্কিং এর অভাব। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ কেনাকাটার জন্য শহরে এলেও নির্দিষ্ট পার্কিং না থাকায় রাস্তার ধারে গাড়ি রাখতে বাধ্য হন। এর ফলে প্রায় প্রতিদিনই যানজটের সৃষ্টি হয়। নতুন পার্কিং ব্যবস্থা চালু হলে ব্যবসায়ী এবং সাধারণ মানুষ উভয়ই উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন। বর্ষার আগে নিকাশি ব্যবস্থা সচল রাখার থেকে শুরু করে শহরের যানজট কমাতে নতুন পার্কিং এর পরিকল্পনা, দুই ক্ষেত্রেই পুর নিগমের সক্রিয় উদ্যোগ শহরের পরিকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন শহরবাসী। দাঁড়ানো মিনিট লাস্টে তোমাকে দিয়ে দেওয়া হবে। অ্যাকচুয়ালি এখানে একটা মিটিং হলো। আমাদের মাননীয় MIC সাহেব বলেছেন যে শিলিগুড়ি প্রচুর ট্রাফিক প্রবলেম হচ্ছে। সেই ট্রাফিক প্রবলেম কন্ডিশনটাকে কমানোর জন্য এখানে পুলিশ থেকে DCP সাহেব আসছেন, আমাদের ইঞ্জিনিয়ার্স আসছেন। তো এটা শিলিগুড়িটাকে আর সুন্দর করার জন্য আর ট্রাফিক প্রবলেমটাকে কমানোর জন্য এখানকার ব্যবসায়ীদেরও যাতে অসুবিধা না হয়, সুবিধা হয়, পাবলিকের সুবিধার জন্য এখানে আজকে প্ল্যানিং হচ্ছে যে এই জায়গাটাকে পার্কিং লট হিসাবে তৈরি করতে হবে। আমরা গভর্নমেন্টের সঙ্গে কথা বলবো, যদি ফান্ড পারমিট করে তাহলে আমরা প্ল্যানিং করে এটাকে, যেটা আমাদের মাননীয় CM স্যার চাইছেন যে ভালো করে এখানে কাজ করতে হবে, সেটা জায়গাটাকে ডেভেলপ করতে হবে। মাননীয় MP সাহেব আছেন, মন্ত্রী মহোদয় আছেন, ওনারা চাইছেন যে এই জায়গাটাকে ভালো করে যেতে কনজেশন ফ্রি করা যায়, ট্রাফিক মুভমেন্টটা স্মুথ করা যায়, তার জন্য আমরা এখানে আসছি। তো এটা ডিটেলস আপনাকে DCP সাহেবও আছেন, ওনারা বলে দিতে পারবেন যাতে ট্রাফিক মুভমেন্ট কিভাবে হবে। আমরা জাস্ট ইনিশিয়াল প্ল্যানিং যেন আসছি যাতে এটা পাবলিকের সুবিধার জন্য কিছু কাজ করতে পারি, এটাই আমাদের প্ল্যানিং আছে। এটা একটু DCP সাহেবের সঙ্গে আপনি কথা বলে নেন, উনি ডিটেলস আপনাকে বলে দেবেন। করছি বিভিন্ন ডিপার্টমেন্টকে মার্জ করে পুলিশের সহযোগ নিয়ে, আমরা কর্পোরেশনের থেকে নিয়ে, যদি দরকার হয় SDA থেকেও নিয়ে আমরা এটাকে বা বিভিন্ন অন্য ফান্ড থেকে যদি কিছু কাজ করা যায় সেটাকে পার্কিং লট হিসাবে ডেভেলপ করতে চাইছি। বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি, সেলসিলার মার্কেট, হংকং মার্কেট এবং ক্ষুদিরামপল্লির ব্যবসায়ীদের যে বিধান মার্কেট এবং এইসব পুরনো মার্কেট, এই মার্কেটগুলো আর শিলিগুড়ি একদম মাঝখানে, সেখানে পার্কিংয়ের বড় সমস্যা। সেখানে
বাইরের যে কাস্টমার তারা আসতে পারে না, প্রতিটি ছোট ছোট দোকান তাদের সামনে পার্কিং এর সমস্যা হয় বলে ধীরে 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 বাইরের কাস্টমার ডুয়ার্স থেকে শুরু করে পাহাড়ের কাস্টমার আসা বন্ধ করে দিচ্ছে। তো স্টেডিয়ামে এই জায়গাটা দীর্ঘদিন ধরে মেলা হয়, তো আমরা একটা দাবি রেখেছিলাম প্রশাসনের কাছে যে মেলার বদলে যদি এখানে পার্কিং করা হয় তাহলে এই জায়গার যে ব্যবসায়ী তারা উপকৃত হবে। কারণ সর্ববৃহৎ মার্কেট এই নর্থ ইস্টের মধ্যে শিলিগুড়ি এই বিধান মার্কেট, সেখানে টোটাল সংখ্যা যদি হিসাব করা যায় সেখানে সেটসিলার মার্কেট, হংকং মার্কেট, বিধান মার্কেট, ক্ষুদিরাম প্লেনে তাতে যে সংখ্যায় কাজ করে যত ব্যবসায়ী আছে তাদের 70,000 পরিবারের 70,000 লোক এর মধ্যে রুটি রুজির ব্যবস্থা এদের মধ্যে আছে। তো ধীরে ধীরে এরা মানে অচল হয়ে যাচ্ছিল, তো এটাকে জাগিয়ে তুলতে হবে। প্রশাসনিক আধিকারিকরা দেখেছেন, আমরা দেখে গেলাম, ব্যবসা সমিতি থেকে এসে দেখে গেলাম। এখন ওনারা ডিসিশন নেবে, ওনারা যেভাবে প্রসেসে করবে খুব তাড়াতাড়ি হবে। মন্ত্রী মহোদয়ের সাথে কথাবার্তা বলে এটা ফাইনাল হবে, কবে নাগাদ করবে। হ্যাঁ দাদা, এখানে সরকার একটা পার্কিং এর জন্য ব্যবস্থা করছে। দিল্লি বিধান মার্কেট এবং তার সংলগ্ন সেস্টিয়াল মার্কেটে যারা আসেন তাদের বাইক রাখার জন্য। আমি এখানে এসেছি শিলিগুড়ি মহকুমা কর্পোরেশন, আমাকে ডাকা হয়েছে অ্যাডমিনিস্ট্রেশন থেকে। যে আমার পাশে হচ্ছে এখানটা দেখছেন আপনারা, মানে ভলিবল খেলা হয়, ভলিবল মাঠ। সেই ভলিবল মাঠটাকে যাতে আমরা সুরক্ষিত রাখতে পারি এবং ভলিবল মাঠের খেলা যাতে আমাদের অনুশীলন যাতে হয়, এবং তার পাশে আমাদের ক্রিকেটেরও আমাদের ইনডোর ক্রিকেটেরও আমাদের প্রপোজালস আছে, সেটাও আমরা নিয়ে এগোচ্ছি। আমার আশা হচ্ছে এই কারণেই যে আমাদের খেলার জায়গাটুকু বাদ দিয়ে পার্কিং, এবং সেটা ওনারা এগ্রি করেছেন, এবং সেই কারণে আমার এখানে আসা। মানে খেলার মাঠ যে হবে নাকি? হ্যাঁ, খেলার মাঠ হবে, ওই যে আছে ওরা ওরা ছেড়েই করবে, ওরা ভলিবল কোর্টটাকে ছেড়েই ওনারা পার্কিং এর অ্যারেঞ্জমেন্টটা করবে। এটা তো শিলিগুড়ির দীর্ঘদিন একটা দাবি ছিল, পার্কিং সমস্যা নিয়ে হচ্ছিল। শহরের তো পার্কিং সমস্যা অনেক সমাধান হবে বলে মনে হয়। আপনি তো এই শহরে থাকেন, আপনি কি বলছেন? হ্যাঁ, নিশ্চয়ই পার্কিং এর তো মানে আপৎকালীন যেটা বলা যায়, আপৎকালীন মানে এটা সমস্যার সমাধান হবে। তবে নিশ্চয়ই গভর্নমেন্ট নিশ্চয়ই আরো ভাববে যে আরো কিভাবে পার্কিং গুলো করা যায়, আপৎকালীন সমাধানের এটাই একটা রাস্তা। আজকে কি কি হলো আর কারা কারা ছিলেন? আজকে কর্পোরেশনের আধিকারিকরা এসছেন আর ডিসিপি ট্রাফিক ওনারা এসছেন, পুলিশ কর্তৃপক্ষ।